ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতা এসেই তাদের প্রথম চ্যালেঞ্জে তারা সফল হয়েছে। আজ মেট্রো রেল চালু হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে এই মেট্রো রেল নিয়ে তৎকালীন স্বৈরাচারী সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং এই স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী কিনা গুজব রটিয়েছিল। তারা বলছিল যে এই মেট্রো রেল সারতে অন্তত 1 বছরের বেশি সময় লাগবে এবং যার খরচ হবে প্রায় 1000 কোটি টাকা। অথচ এই নতুন তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা এসে তারা যখন এটা পর্যবেক্ষণ করলো, এটা নিয়ে রিসার্চ করলো, তারা বলছে যেটা খুব অল্প সময়ের মধ্যেই হবে, বাট এটার পিছনে খরচ একবারেই খুব কম, অর্থাৎ 50 কোটি টাকা। দেখেন, একটা গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, মানুষের সরকার, সে নিরপেক্ষ ভেন্যুতে যদি এটা বিচার বিশ্লেষণ করে এটার খরচ আসে কত? 50 কোটি টাকা। আর একটা স্বৈরাচারী অগণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটি সরকার যখন ক্ষমতায় ছিল সে বলল কত? 1000 কোটি টাকাও, তাও আবার 1 বছরে খবর থাকবে না। আপনি এর জন্য কোরআনে একটা ভাষা আছে যে কোন জমিনে কোন শাসক যদি হিন্দুও হয় অন্য ধর্মেরও হয় তাতে কিছু সমস্যা হয় না। আপনার রাষ্ট্রপ্রধান যে কেউ হতে পারে, তবে সেই রাষ্ট্রপ্রধান যদি জুলুম না করে তবে আল্লাহ তাআলা আসমান থেকে ওই জমিনের উপরে বরকত বিছিয়ে দেন, আল্লাহ তাআলা ওই জমিনের উপরে বরকত নাজিল করেন। আর যেই জমিনে মানুষ স্বৈরাচারী হয়, মানুষের জুলুম করে, আলেমদের জুলুম করে, ওই জমিনে রহমত আল্লাহ তাআলা কেড়ে নেয়। তো দেখেন, ইউনূস সাহেবের কথা বলার কারণ কি? এটা আমার ইমানি দায়িত্ব, এটা আমার স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার দায়িত্ব। এর কারণ হচ্ছে যেহেতু আমার লেকচারগুলো, আমার কথাগুলো মানুষের মধ্যে শুনে মানুষ আমাকে ভালোবাসে, এই জায়গা থেকে আমাকে মানুষকে আশ্বস্ত করা উচিত যে ডক্টর ইউনূসের সরকার ঠিক এই মনোভাবে যদি ঠিক মতো থাকতে পারে নিশ্চয়ই আমাদের এই দেশটার একটা আমূল পরিবর্তন হওয়া সম্ভব। যেহেতু এই সরকারের সাথে আমাদের ছাত্র জনতার নিয়মিত তাদের বৈঠক হচ্ছে, নিয়মিত তাদের কাজগুলো পর্যবেক্ষণ হচ্ছে। সো এই ক্ষেত্রে বলাই যায় যে ছাত্ররা অন্তত অন্যায় কাজকে কখনো প্রশ্রয় দিবে না, এটা আমরা হৃদয় দিয়ে বিশ্বাস করি। কারণ এদেশের ছাত্র জনতা যেই বিপ্লবে হাত দিয়েছে, এই বিপ্লব কখনো নেস্তে যায়নি, এই বিপ্লব কখনো ক্ষতিগ্রস্ত হয়নি। তো আমি আপনাদের আশ্বস্ত করবো, আমি দেখলাম যে এই বর্তমান সময়ে ডক্টর ইউনূস সাহেবের কাছে যারা 16 বছরে কোনো দাবি দয়া নিয়ে আসেনি, যারা 16 বছরে ঘুমের মধ্যেও কোনো বিপ্লব করেনি, অথচ তারা এখন রাস্তা ঘাটে, প্রেস ক্লাবের সামনে, চিবালয়ের সামনে তারা তাদের দাবি দয়া নিয়ে আসতেছেন। দেখেন, আপনি দাবি দয়া নিয়ে আসতেছেন, এটার একটা মুখ্যম সময় দিতে হবে। আমাদের দেশ এক হচ্ছে অর্থ পাচার হয়ে গিয়েছে, পাশাপাশি আমাদের দেশ ঋণগ্রস্ত করে রেখে গিয়েছে। একটা হচ্ছে নিয়ে গেছে তো যা গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওই মহিলা এবং ওনার সাঙ্গপাঙ্গরা তারা এই দেশ থেকে ঋণ করে গেছে। অর্থনৈতিক ক্রাইসিস এই দেশের উপর, এই দেশের মানুষের উপর, এই দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানতেছে। আমরা এত তাড়াহুড়ো করলে আমরা কখনো সফলতা দেখতে পারবো না। এর জন্য আমি আমার ভাইদেরকে অনুরোধ করব, এই বর্তমান সরকারকে আমরা সর্বাত্মক সব জায়গা থেকে সহযোগিতা করব। এবং আপনারা জানেন যে ডক্টর ইউনূস সাহেব এই তার এনজিও সংস্থার মাধ্যমে 1000 কোটি টাকার একটা তহবিল ঘোষণা করেছে, যেটা বন্যার্থ মানুষের জন্য খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো। আমরা যেন এই সরকারকে সহযোগিতা করি এবং তাকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব, এটা যেন আমরা ভুলে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা জালিম মুক্ত, একটা স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ গড়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।